আজ আমি তোমাদেরকে বাড়িতে কিভাবে খুব সহজেই নিমকি বানাবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি তনুশ্রী। আমার ইউটিউবে তনুশ্রীস কিচেন বলে একটি চ্যানেল আছে, তোমরা একটু দেখো, একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এটি বানাতে আমি প্রথমেই 1.5 কাপের মতন ময়দা নিয়েছি, তার সঙ্গে স্বাদ মতন লবণ আর অল্প একটু কালো জিরে আর একটু জোয়ান আর মৌরি আমি দিয়ে দিলাম। জোয়ান আর মৌরিটা একটু হাতের মধ্যে ঘষে দিয়েছি। আর এটাকে ময়াম করতে আমি পরিমাণ মতন একটু সাদা তেল দিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দরভাবে অনেকক্ষণ ধরে হাতে করে মিশিয়ে নিচ্ছি। দেখবে যখন একটু ঝুরঝুরে হয়ে যাবে, দেখো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু এটা মেশাচ্ছি। দেখো কত সুন্দর একটা দলা পেকে আসছে আস্তে আস্তে। এই পজিশনটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মাখাতে হবে। এই দেখো কত সুন্দর একটা ঝুরঝুরে হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরও আমি বেশ খানিক্ষণ মাখালাম। এবার অল্প একটু জল নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে, যেমন আমরা রুটি মাখাই, রুটি লেচি বানাই, সেরকমভাবে বানিয়ে নেবে। দেখো ওই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এবার হালকা হাতে আমি রুটি বেলার মতন করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নেবে, তাহলে ভালোভাবে ফুলবে নিমকিগুলো। সুন্দরভাবে আমি এটাকে বেলে নিচ্ছি। কোথাও যেন মোটা এবং কোথাও যেন পাতলা না থাকে, চারিদিকটা যেন সমান হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। এবার আমি একটা পিজা কাটার দিয়ে কেটে নিলাম, তারপরে তেঁচা করে কেটে নিচ্ছি। সমস্ত কাটা হয়ে গেলে দেখো আমি তুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে চলে আসছে, কারণ ময়ানটা আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আর মাখানোটাও ভালো হয়েছে। এবার কড়াইয়ে তেল গরম করে আমি এই নিমকি শেপগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হয়তো কড়াই দেওয়ার সময় তোমাদের একটার উপর একটা লেগে যেতে পারে, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। যখন একটু ভাজা হয়ে যাবে তখন এগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখো সবগুলোই ছেড়ে আছে। দেখো কত সুন্দর কালার যখন আসবে এপিট ওপিটে, তখন এটাকে নামিয়ে নেবে। আর এইভাবেই খুব সুন্দর মুচমুচে নিমকি বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমার এই নিমকি ভাজাটা তোমাদের কেমন লাগলো দেখে আমাকে বলবে। যারা বাড়িতে বানাতে চাও তারা এইভাবে বানাতে পারো। হ্যাঁ, বলে রাখি আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা ব্যবহার করিনি। তোমরা যদি চাও তো একটু খাবার সোডাও মেশাতে পারো।